এদেশে বিচার হইব, এমন বিচার হইব যে পাবলিকের গণ জুলাইয়ে জীবনে জানি কোনো সরকার জানি এমন ধরনের অন্যায় না করতে পারে। এখন ডাক্তার ইউনূসের বলছি, আপনি যদি গদি না চালাতে পারেন তো যেটা কুত্তা পাওয়া যান। যারা আছে 10 টাকা, তার আরো 10 টাকা দরকার। কেন দরকার? 5 মাস হলে সময় দেন, এই দেশের আয় কিভাবে হয়। 5 মাসের ভিতরে এই দেশের আয় দেখা দেবো। ডাক্তার ইউনূসও এই দেশে গদি চালাতে পারবো না লাস্ট মিশনে। কেন? কেন পারবে না? এই দেশের মানুষ লুবি। কিরকম? কেমন লুবি? যার পকেটে 10 টাকা আছে আর আরো 10 টাকা দরকার। তার খাওয়ান খাদ্য কোনো কিছুর অভাব নাই। যার আছে 10 টাকা, তার আরো 10 টাকা দরকার। কেন দরকার? যার 3টা বাড়ি আছে, 4টা গাড়ি আছে, তার আরো দরকার। এরশাদের আমল তো অনেক কিছু দেখতে দেখতে আইছি। আরো বিভিন্ন সাক্ষাৎ আমি অনেক কিছু বলছিলাম। ডাক্তার ইউনূসের বলছি, আপনি যদি গদি না চালাতে পারেন তো যেটা কুত্তা পাওয়া যান। এলে বাংলাদেশের মানুষ হলো লুবি। এটা আমি ওপেন চ্যালেঞ্জ কইতে পারি। আমি চাইছিলাম যে 3 মাসের লেগা আপনি ক্ষমতা দেন। আজকে আবার কইতাছি 5 মাসের লেগে ক্ষমতা দেন। এই দেশের আয় কিভাবে হয়, কিভাবে হয়? খালি প্রশাসন থাকবো, সেনাবাহিনী, র্যাব, আর কেউ থাকবো না। 5 মাসের ভিতরে এই দেশের আয় দেখা দেবো। কার কাছে কিভাবে দেবে? আয় দেয়? 5 মাসের জন্য এই কার দেশের কাছে দেবে? জনগণকে দেখা দেবো ব্যাংকে অ্যাকাউন্ট। 5 মাসের জন্য কার কাছে যেতে বলছেন আপনি ক্ষমতা? লোক আছে এই দেশে, লোক আছে, সত্যিকারী লোক আছে। যার অর্থ সম্পদের লোক নাই, তারাই দেশ চালাইতে পারে। এই দেশে অন্ত্রীর বিচার পাইছে কি? এই দেশে বিচার হইব, এমন বিচার হইব যে পাবলিকের গণ জুলাইয়ে জীবনে জানি কোনো সরকার জানি এমন ধরনের অন্যায় না করতে পারে। এখন আমি নির্বাচন চাই দেশে আরো দেরি করে। তার মানে কি জানেন? এই দেশের ভিতরে হলো আওয়ামী লীগের সন্ত্রাস অহনো রয়েছে। দেশটা ধ্বংস করার বহু চেষ্টা আছে। এটি হইলে ক্রস ফায়ারে মেরা লন্দিস, কোনো জামিন নাই, কোনো জামিন নেই, জেলখানা দেওয়ার নেই, যাবজ্জীবন নেই, ডাইরেক্ট ক্রস ফায়ার। যে বাংলাদেশে নতুন করে কোনো সরকার আইলে যেমন ধরনের ঘটনা যে কেউ না করে। পুলিশ কষ্ট করে আসামি ধরবো, জামিন পেয়ে যাবো গা, কদিন পরে গিয়ে আবার আরেক জায়গায় 4টা 5টা মার্ডার করবো। এমন দুনিয়া তো হয়ে গেছে। ওইটাছে এসআসিকার মেরা লাগছে না, তার পাশে গিয়ে বেগিন আছে। আওয়ামী লীগের যদি মাথা আলা লোক মেরা লোক বেগিন শেষ। যারা আন্দোলনে নামবো হ্যাঁ, ডাইরেক্ট ঘন ধুলাই। আর গদিত বহার আগে ডাক্তার ইউনূস কিছু অন্যায় করছে। অন্যায় কি জানেন? আমি যে গদির মধ্যে বমু, আপনি চেয়ে গদির মধ্যে বসে। বাংলাদেশে গদির মধ্যে বইলে কি কি করার লাগে? কোন যদি বন্য হয় তার সাহায্য কে দিব? একটা সরকার জনগণের দেয়। কোন আগুন লাগলে জনগণের দেয়। ছাত্ররা আহত হয়েছে, নিহত হয়েছে, কাগজ লেগে একটা যে ভবিষ্যতে তারা একটা মুক্তিযোদ্ধা। কাগজ ছাড়া রাজনীতি কি হয়ে যাবে? ভবিষ্যৎ আরো অন্ধ হয়ে যাবো। নাহলে যে কোনো দল ক্ষমতা আইব, ওর মতনকে বসে ওর অন্যায় করছে আমি করবো না, তা হবে না। এইটার আগে দামা চাপা দিতে হবে একটা ইচ্ছা মতন, যে ভবিষ্যতে কোনো সরকার যে না করে, কিয়ামতের আগ পর্যন্ত কোনো সরকার যে না করতে পারে। এই ধরনের আওয়ামী লীগ যে অন্যায় করে গেছে, এই অন্যায় যে কোনো কেউ না করতে পারে। যেটা যে হয় রাজনীতি করতে পারে। আর দেখেন এই দেশে কিভাবে আয় হয়। 5 মাসের লেগে লিখে দেন, আমি দেশের জনগণকে দেখা দিই। আটানা করে দেখে গেল, আটানা করে প্রত্যেকটা ডিমের দোকান যাবেন, মাছের বাজার যাবেন, বুড়া ঘরে যাবেন, চাইলের দোকানে যাবেন, করতে চাইলে করতে কি আয় আপনি হাতে দেখবেন যে আমাকে মুসলমান জায়গা জায়গা ব্যবসা বাণিজ্য সব জায়গায় দুর্নীতি করতেছে। কলমের অস্ত্রের থেকে কলমের শক্তি বেশি। বিএনপি আমলে হস্তা গরুর গোস খাইছে। দল করি না, গোলাম দল পছন্দ করি না। এরশাদের আমলে হস্তা খেয়ে গেছে। আমার ধর্ম, আমার যতটুকু বয়সে, যতটুকু দেখে গেছি 46 বয়সে, তাকে আমলে হস্তা খাওয়াইলো কি করে? আল্লাহর হস্তে ভুট চাইছে, গরির কাটা ঘুরাইছে, আর জিনিসের দাম বাইরে গেছে গা। হ্যাঁ, লগে লগে জিনিসের দাম বেড়ে যেত। আমি শুনি একটা বাজারে সয়াবিন তেল কত করে আসলো, কেরাসিন তেল কত করে আসলো, চিনি কত করে আসলো, দুধ কত করে আসলো, ডালুর ডিবা কত করে আসলো। জরিপ করে দেন পয়সা গরিব নামছে। কি কারণ নামছে? কি কারণ নামছে? লগ্গি বইটা দিয়া হাজার হাজার মানুষের মারছে, হাজার হাজার মানুষ। আর সেদিনকে কয় দলের লোকেরা বলে মারছে চাটার লেগা। একটা লোকের পাথর শেষতে আজকে বদলাম হয়ে গেছে গা। 18 লোকেরা যাক কোটি কোটি মানুষের মারছে, কোটি কোটি মানুষের মানে রক্তের কথা পাড়া দিয়া আজকে ক্ষমতায় গেছে। তার সন্তানের কথা আমি কইতে পারি না। খালদা যদি সুস্থ যদি হয়, যে আল্লাহ তারা হাতে বাসা রাখে আর দেশ চালাতে পারবো, কিন্তু তার সন্তান তার মতন দেশ চালাতে পারে কিনা আমি সন্দেহ।
তারপরে জনগণের যদি, আমি তো বারবার কইতাছি, আমরা যেভাবে দেশ চালাইছে এবার দেশ যদি পরিচালনা করতে পারে, হ্যাঁ, জনগণ যদি কিছু করবে তোমার আমি চাই না, তুমি সুস্থ ভাবে নেমা যাবা, আছে না? তখন তুমি সুস্থ ভাবে নেমা গেলা, কি এর আন্দোলন, কি এর কি নেমা যাবা, যে তুমি আমার চায় না, তো আমার দরকার নাই, তাহলে আমার এখন মামলা এই খাওয়া লাগে না, কিছু খাওয়া লাগে না। আমি আবার মাঝে মধ্যে কই কি জানেন, আমার, আমি তো কইতাছি যে তোমরা যদি রাজনীতি করো, আমি তো একটা সাধারণ মানুষ, আমার কথা গণা ধরো না, কিন্তু এমন এক সময় আইব, এমন এক সময় আইব পায়ের জুতা গালে উঠবো, তখন ওই যে বুসের কারণে পায়ের গুলা গালে উঠছে, তখন কি ওই থাকতে পারবো না। এই দেশে গেলাম জরিপ করলে, যদি করে আপনার গাছের হিকুর যদি টান দিতে যায়, এই দেশে কোনো বড় লোক নাই, গাছের হিকুর টান দেয়, এই দেশে কোনো বড় লোক নাই। ইতিহাসের বই পড়লে অনেক কিছু পাওয়া যায়। যদি কয় যে আমি ক্ষণিকের জন্য দুনিয়াতে আছি, আমি গরু ঘুষ খাইতেছি, এই দেশের জনগণ গরু ঘুষ খাওয়ামো, তাহলে ওই রাজনীতি করতে পারবো, আঙ্গুল ছুলে কথা কইতে পারবো যে আমি তো কি না করছি। ওই যে 4টা 5টা ব্রিজ দিলেই যে সমাধান হইব না, জনগণের এই আগে যে হাসি সাইতে হইব, হাসি। এই আরেকটা কথা আছে, আরো একটা কথা আছে, আমার মনে হয় না যে তারেক দিয়ে গদি চালাইতে পারবো, তারেকের মা পারবো, যে আমার মনে হয় না, পারবে না, পারবো না। কেন পারবে না কেন? পারবো না গেলে দেশের মানুষ লুবি। আপনি আবার জিজ্ঞেস করতে পারেন আপনার কি লুবে আছে না? না, আমার সততার আমি আমাদের বিক্রি করে নেই। ইউনিয়নের বড় নেতা বানাচ্ছে আসলে আওয়ামী লীগের ভিতরে। ইউনিয়নের বড় নেতা মানে কি, বাংলাদেশের মানুষ ভালো করে জানুক, আমি যদি পিস্তল লাগাইতাম জাতীয় পার্টির আমলে বহুত কিছু করতে পারতাম। কার দেশ কোন জায়গা, যত বড় দল আছে, কার দেশ কোন জায়গা সবই জানি।